এবারে অতিথিবৃন্দকে আমাদের আজকের নাট্য উৎসবের শুভ উদ্বোধন, শুভ প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে আমরা আজকের নাট্য উৎসবের সূচনা করতে চলছি। সাথে সহযোগিতা করবেন সংস্থার সভাপতি মাননীয় শ্রী প্রভাতচন্দ্র সাহা। সঙ্গে রয়েছেন শুভাশিস চৌধুরী, সবুজবন পত্রিকার কার্যকারী সম্পাদক। হ্যালো হ্যালো স্বামীজিকে স্মরণ করে এবং স্বামীজির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে আমরা উদ্বোধনী সঙ্গীত পরিবেশনে শ্রীমান সাগ্নিক চৌধুরী। নমস্কার। আজ 12ই জানুয়ারি, বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের জন্মদিনে তার প্রতি আমার সশ্রদ্ধ প্রণাম। উপস্থিত শ্রোতৃমণ্ডলীর প্রতি রইল বিনম্র অভিবাদন। তার সম্বন্ধে কবিগুরু রবীন্দ্রনাথ বলেছিলেন, তাকে জানলে ভারতবর্ষকে জানা যায়। আজকের এই গানটি স্বামীজি গেয়েছিলেন দক্ষিণেশ্বর কালীবাড়িতে। তার গুরু অবতার পুরুষ শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের সঙ্গে সেটি ছিল তার দ্বিতীয় সাক্ষাৎ। আমাদের মধ্যে পেয়েছি আমরা জেলা জনশিক্ষা দপ্তরের আধিকারিক শ্রী গৌতম কুমার মালী মহাশয়কে আমরা মঞ্চে ডেকে নিচ্ছি। তাকে পুষ্পস্তবক এবং উত্তরীয় দিয়ে বরণ করে নেবেন আমাদের সদস্যরা।
গানটির রচয়িতা শ্রী অযোধ্যানাথ পাকরাশি। মন চলো নিজ নিকেতনে, মন চলো নিজ নিকেতনে। সংসার বিদেশে বিদেশীর বেশে ভ্রম কেন অকারণে, মন চলো নিজ নিকেতনে। বিষয় পঞ্চক আর ভূতগণ সব তোর পার, কেহ নয় আপন। পর প্রেমে কেন হয়ে অচেতন, ভুলিছ আপন জনে। মন চলো নিজ নিকেতনে। সত্য পথে মন করো আরোহণ, প্রেমের আলো জালি চলো অনুক্ষণ। সঙ্গেতে সম্বল রাখো পুণ্য ধন, গোপনে অতি যতনে। লোভ মোহ আদি পথে দস্যু গণ, পথিকের করে সর্বস্ব মোশন। পরম যতনে রাখো রে প্রহরী, সমদম দুই জনে। মন চলো নিজ নিকেতনে।
তনে সাধু সঙ্গ নামে আছে পান্থ ধাম, শ্রান্ত হলে তথা করিবে বিশ্রাম। পথ ভ্রান্ত হলে শুধাইবে পথ, সে পান্থ নিবাসী গণে। যদি দেখো পথে ভয়েরই আকার, প্রাণপণে দিও দোহাই রাজার। যদি দেখো পথে ভয়েরই আকার, প্রাণপণে দিও দোহাই রাজার। সে পথে রাজার প্রবল প্রতাপ, সমন ডরে যার শাসনে। সে পথে রাজার প্রবল প্রতাপ, সমন ডরে যার শাসনে। মন চলো নিজ নিকেতনে। সংসার বিদেশে বিদেশীর বেশে ভ্রম কেন অকারণে। মন চলো নিজ নিকেতনে। মন চলো নিজ নিকেতনে। নমস্কার। অনেক ধন্যবাদ সাগ্নিককে। একটা কথা বিশেষভাবে বলা দরকার, আজকে শিশু কিশোর নাট্য উৎসব, এই উৎসবে যারা বিভিন্নভাবে আমাদের সহায়তা প্রদান করেছেন তাদের কাছ থেকে সংস্থা তাদেরকে কৃতজ্ঞতা প্রকাশ করছে। এবারে প্রথাগত নিয়ম অনুযায়ী আমি অনুরোধ করব সংস্থার সভাপতিকে সংস্থা সম্পর্কে দু চারটি কথা বলবার জন্য।
নমস্কার। আজকের এই শুভ সন্ধ্যায় আপনারা যেভাবে আমাদের আহ্বানে সাড়া দিয়েছেন তার জন্য সকলকে অভিনন্দন। মঞ্চে উপবিষ্ট সম্মানীয় অতিথিজন এবং দর্শক আসনে আসীন আমাদের শ্রোতা ও দর্শক মণ্ডলী, মঞ্চের সামনের যারা আলো অন্যান্য যন্ত্র পরিচালনা করছেন, মঞ্চের পেছনে আমাদের কুশীলব এবং ডাইনে বায়ে সামনে পেছনে নাট্যমোদী আমাদের পরিচালক, নাট্য যারা নির্মাণ করেন এবং শিল্পী, অন্যান্য যে সমস্ত সুধীগণ আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন, সকলকেই আমি সংস্থার তরফ থেকে অভিনন্দন জানাই। আপনারা সকলেই আমাদের আপনজন। সংস্থার সাথে আমি জানি আপনারা অনেকেই কোনো না কোনোভাবে যুক্ত, তা আপনাদেরকে সংস্থা সম্পর্কে বিশেষ কিছু বলবো, কিন্তু প্রথাগতভাবে যেহেতু আজকের আমাদের কচিকাতাদের নিয়ে আমরা যে থিয়েটার স্কুল সাংস্কৃতিক সংস্থা কোচবিহার শিশু কিশোর সংস্থা আমরা পরিচালনা করি, তার বার্ষিক অনুষ্ঠান আপনাদের একসাথে কাছে পেয়েছি, কাজেই সংস্থা সম্পর্কে দু চারটি কথা বলতেই হয়, যাতে আপনারা আমাদের এই সারা বছরের কর্মকাণ্ডের নিরিখে আমাদের পথ নির্দেশ করতে পারেন। তার জন্যই আমরা সামান্য কথায় তুলে ধরছি সংস্থা সম্পর্কে। অনেকেই নূতন আছেন, যুক্ত হয়েছেন, তাদেরকে বলবো আপনারা আরও বেশি বেশি করে সংস্থার সঙ্গে যুক্ত হন। আমাদের এই শিশু কিশোর সংস্থা বিগত 2007 সালে প্রতিষ্ঠিত সাংস্কৃতিক সংস্থা হিসাবে, এবং আমাদের থিয়েটার স্কুল, ছোটদের থিয়েটার স্কুল, যেটা স্থানীয় ব্রাহ্ম মন্দিরে প্রতি শনি এবং রবিবার করে আমরা পরিচালনা করি ছোটদের নিয়ে, বিশেষত 6 থেকে 14 বছর পর্যন্ত শিশু কিশোরদের নিয়ে। সেটা প্রতি শনিবার রোববার বিকেল 3:30 থেকে মোটামুটি 6টা পর্যন্ত আমরা নাট্য কর্মশালা, নাট্য নির্মাণ, গল্প, কথা, নাটক সৃষ্টি, পরিচালনা এই শিশু কিশোরদের দিয়েই আমরা কিন্তু করানোর চেষ্টা করি। শ্রীরামকৃষ্ণদেব বলেছেন আজকের দিনে খুবই প্রাসঙ্গিক যে নাটকে লোকশিক্ষা হয়। আজকে স্বামী বিবেকানন্দের জন্মদিনে সেই যে সর্বগুরু, তার কথা স্মরণে রেখেই আমরা এই লোকশিক্ষার অঙ্গনটাকে আমাদের কর্মকাণ্ডের জায়গা হিসাবে আমরা বেছে নিয়েছিলাম আজ থেকে প্রায় 2 দশক আগে। আমরা কি করি? আমরা জানি যে আজকের এই বাণিজ্য বিশ্বে এই যেটা আমরা বলি যে প্রাথমিক শিক্ষা থেকে মাধ্যমিক পর্যন্ত এই যে 6 থেকে 14 বছরের শিশু কিশোরেরা, তারা যুদ্ধের দামামা, সামাজিক হিংসা, হানাহানি, বাণিজ্যের দাপাদাপি, সামাজিক মাধ্যম, দূরদর্শনের যে বিজ্ঞাপনের প্রতিক্রিয়া, তার যে আকর্ষণ, এবং তদুপরি পারিবারিক একাকিত্ব, এবং এই যে সমাজে নানা রকমের কুৎসা, মিথ্যাচারের যে দুর্নীতি, অনৈতিকতার যে একটা প্রবাহ বয়ে চলেছে, তার বিরুদ্ধে গিয়ে আমরা ভবিষ্যতের জন্য সুস্থ সমাজ গঠনের জন্য শিশু কিশোরদের এই যে গড়ে ওঠার বয়সটা 6 থেকে 14, সেই সময়ই যে বৈজ্ঞানিকভাবে আমরা যেটুকু জানি যে এই সময়টা হচ্ছে মানব মনের গড়ে ওঠার সময়। এই সময়টাতে তাদের যদি সঠিকভাবে সাংস্কৃতিক বিজ্ঞান মনস্ক এবং যদি শারীরবৃত্তীয় গড়ে ওঠার যে প্রক্রিয়াগুলো সেগুলো সঠিকভাবে আমরা বিকশিত করতে পারি, তবেই ভবিষ্যতে একজন মানুষ সে কোন পর্যায়ের কোন স্তরের মানবে উন্নীত হবে সেই লক্ষ্যেই আমরা
আজ থেকে 18 বছর আগে এই কাজটা আমরা শুরু করেছিলাম। তো আপনারা জানেন যে বিগত দিনগুলোতে আপনাদের সহযোগিতায় আমরা একের পর এক এই কর্মশালা বা কর্মকাণ্ড সেগুলো আমরা পরিচালনা করছি সাফল্যের সাথেই বলা যেতে পারে। আজকের দিনে আমরা দেখতে পাচ্ছি যে আমরা যে কাজটা অতদিন আগে শুরু করেছিলাম আজকে তার ফসলটা আমরা তুলতে পারছি, দেখতে পাচ্ছি সমাজের বিভিন্ন স্থানে, দেশে এবং বিদেশে। আমাদের এখানকার যে প্রশিক্ষণপ্রাপ্ত যে সমস্ত ছেলেমেয়েরা তারা নিজেরা প্রশিক্ষক হিসাবে সমাজের বিভিন্ন স্তরে ছড়িয়ে পড়ছে। এমনকি আজকের দিনে আপনারা দেখবেন আজকে আমাদের এখানে যারা প্রশিক্ষিত হয়েছেন তাদের মধ্যে একজন পরিচালনার কাজও করেছেন। তারা সঞ্চালকের ভূমিকা পালন করেন, ছোট ছোট শিশু কিশোররা। আমরা মনে করছি যে প্রথাগত যে শিক্ষা ব্যবস্থা, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়, তার পাশাপাশি যদি আমরা সেই কবিগুরুর ভাষায় যে মানবিক শিক্ষার দিকটা যদি আমরা একটু তাদের বিকশিত করতে পারি তাহলে সমাজে সুস্থ নাগরিক তৈরি হবে এবং ভবিষ্যতে তারাই সমাজকে তারা দিশা দেখাবেন। এই লক্ষ্যেই আমাদের কর্মকাণ্ড চলছে। আমাদের আরেকটি বিশেষ যে কাজ, প্রতি বছর আপনারা জানেন আমরা সাহিত্যকলা উৎসব আমরা অনুষ্ঠান করি। এবারেও 1 ফেব্রুয়ারি আমাদের স্থানীয় জেঙ্কিন স্কুলের মাঠে আমরা এই অনুষ্ঠান করব এবং সেখানে প্রায় সহস্রখানেক শিশু কিশোর তারা বিভিন্ন বিষয়ে তারা তাদের পারদর্শিতার প্রমাণ রাখবেন। সারা শহরতলি এবং বিভিন্ন আমাদের যে মহকুমাগুলো আছে সেখান থেকেও প্রতিযোগীরা আসবেন। তারা তাদের যে কাজ তারা দেখাবেন এবং অভিজ্ঞ বিচারকের মাধ্যমে তাদের কাজের মূল্যায়ন করে আমরা তাদেরকে উৎসাহিত করার লক্ষ্যে আমরা প্রশংসাপত্র এবং পুরস্কার দিয়ে থাকি। তা আমাদের এই যে কাজ, এই কাজে আপনারা যেভাবে সহযোগিতা করছেন, সমাজের বিভিন্ন স্তরের মানুষ যেরকম আমাদের কাজটাকে গ্রহণ করছে, আমরা আশা করি শিশু কিশোর সংস্থা আপনাদের এই সহযোগিতা, শুভাকাঙ্ক্ষা এগুলো নিয়ে আমরা ভবিষ্যতেও একই রকমভাবে এগিয়ে যেতে পারবো। আরও বেশি বেশি করে সমাজের এক কোণে দাঁড়িয়ে আমরা সমাজের যে দায়িত্বটা কাঁধে তুলে নিয়েছি আমরা সেই কাজটা করতে পারবো। সামনে আমাদের যারা দেখছেন এবং আমাদের সাথে যারা কাজ করেন আড়ালে, তাদের অক্লান্ত পরিশ্রম এবং অধ্যবসায়, তাদের যে সময় ব্যয় করেন এর পেছনে, তার মাধ্যমেই কিন্তু আজকের এই অনুষ্ঠানটা সুষ্ঠুভাবে সম্পন্ন হতে চলেছে। এর সাথে সাথে শিশু কিশোর সংস্থা, নিরাশ্রয় নারী ও শিশু সেবা ভবন, সরকারি হোম, সেখানেও সাংস্কৃতিক এবং নাট্য প্রশিক্ষণের কাজ করে। তারাও এখানে তাদের যে তৈরি নাচের যে অনুষ্ঠান আছে সেটা তারা প্রদর্শন করবেন। এবং এর সাথে সাথে যে সরকারি অন্ধ বিদ্যালয় আছে সেখানে যারা আবাসিক থাকেন সেখানেও আমাদের লোকজন তাদেরকে নাট্য প্রশিক্ষণ এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে তারা যুক্ত করেছে। আপনারা দেখেছেন অতীতে তারাও মঞ্চে তাদের যে নাটক সেটা প্রদর্শিত করেছেন এবং দর্শক সেটা খুব ভালোভাবেই তারা তার প্রশংসা করেছেন। তা আশা করি ভবিষ্যতে শিশু কিশোর সংস্থা এবং এই যে ছোটদের থিয়েটার স্কুল আপনাদের শুভাকাঙ্ক্ষায় ভবিষ্যতে আরও এগিয়ে যাবে। সমাজে তার সাফল্যের ধারা আমরা দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করতে পারবো। ভবিষ্যৎ সুস্থ সমাজের স্বাস্থ্যে এই কয়টা কথা বলে আপনাদের সবাইকে আবারও অভিনন্দন জানিয়ে আমি আমার সংস্থা সম্পর্কে গুটি কয়েক কথা শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ। এবারে অনুরোধ করব আজকের বিশিষ্ট অতিথি জেলা জনশিক্ষা প্রসার দপ্তরের আধিকারিক মাননীয় শ্রী গৌতম কুমার মালী মহাশয়কে 2-4টি কথা বলবার জন্য। ধন্যবাদ। কুচবিহার শিশু কিশোর সংস্থার সাথে জেলা জনশিক্ষা প্রসার দপ্তরের যোগাযোগ প্রায় 1.5 থেকে 2 বছর। সময় হিসেবে হয়তো খুব অল্প, কিন্তু এই সময়ের মধ্যে দেখেছি কিভাবে
এত অল্প সময়ের মধ্যে কিভাবে চণ্ডালিকা উপস্থাপনা হয়েছে, কিভাবে ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে নাটক নাচ তৈরি হয়েছে হোমের মধ্যেই, প্রশিক্ষকরা গেছেন, এবং এই নাটক এবং নাচ কিভাবে জেলা থেকে স্টেট অবধি পুরস্কার পাচ্ছে। একজন শিশু রাষ্ট্রের সম্পত্তি, এবং সে বাড়িতেই থাক কি সে হোমেই থাক, এবং এই শিশুদের মানসিক এবং সাংস্কৃতিক বিকাশের জন্য কুচবিহার শিশু কিশোর সংস্থা যে লক্ষ্য নিয়ে এগিয়ে চলেছে, আমি তার জন্য অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। ধন্যবাদ। এবারে আমি আমাদের জেলার নাট্য ব্যক্তিত্ব মাননীয় শ্রী দীপায়ন ভট্টাচার্যকে সংক্ষিপ্তভাবে কিছু বলবার জন্য অনুরোধ করছি। নমস্কার। উপস্থিত সুধীবৃন্দ ও ছোটরা, কোচবিহার শিশু কিশোর সংস্থা দীর্ঘদিন ধরে তাদের কর্মকাণ্ডের মাধ্যমে শিশুদের মধ্যে তো বটেই, যারা বড় বয়স্ক তাদের মনেও স্থায়ী ছাপ ফেলে চলেছে। আজ বিবেকানন্দের জন্মদিনে আবার এখানে নাট্যোৎসব, আবার আমরা নাটক দেখব কয়েকটি। বিবেকানন্দের ছবির সামনে ছোটবেলা থেকে যখনই আমি দাঁড়াই, কয়েকটি কথা আমার মনে পড়ে যায়। তার মান্য কথাগুলো, বহুরূপে সম্মুখে তোমার, ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। আজকে পৃথিবীতে ক্রমশ প্রেমের খুব অভাব হয়ে দাঁড়িয়েছে। আজকে হিংসায় উন্মত্ত পৃথ্বী, নিত্য নিঠুর দ্বন্দ্ব, এর মধ্যে দাঁড়িয়ে ছোটদেরকে যদি আগামী দিনের জন্য প্রস্তুত করতে হয়, তাহলে মানব প্রেম যা বিবেকানন্দ বলে গিয়েছিলেন তার উপর জোর দিতে হবে। সেখানে দাঁড়িয়ে মানুষের মধ্যেকার যে সম্ভাবনা সেটা খুঁজতে হবে, সেই সম্ভাবনাকে আরও বিকশিত করতে হবে, এবং মানুষের যে সমস্যা সেই সমস্যাকে উপেক্ষা করলে চলবে না। যা করলে মানুষের ভালো হয়, যা করলে মানুষের মন আনন্দিত হয়, যা করলে মানুষের মন রাঙিয়ে ওঠে, সেই দিকে জোর দিতে হবে। আজকে শিশু কিশোর সংস্থা দীর্ঘদিন ধরে এই কাজগুলোই করে চলেছে। তাই যখন সুকুমার রায় বলেন, কেউ কি জানো সদাই কেন বোম্বাগড়ের রাজা, ছবির ফ্রেমে বাঁধিয়ে রাখে আমসত্ত্ব ভাজা, সেই অ্যাব্রাক্যাডাব্রার মধ্যেও আমাদের খুঁজতে হয় জীবন সত্য। যে কথাগুলো তিনি বলেন, মজার জন্য বলেন, আনন্দের জন্য বলেন, ভাবার জন্যেও বলেন, তার মধ্যেও অনেক ইঙ্গিত থাকে, যে ইঙ্গিত ছোটদেরকে বড় হবার জন্যে সাহায্য করে। আমরা যেন বড় হয়ে উঠি। এই পৃথিবী অনেক বড়, এই গ্রহগুলো অনেক বড়, এই সৌরমণ্ডল অনেক বড়, এই নক্ষত্র লোক এর কোনো শেষ নেই, এই অনন্ত, এই অনন্তর দিকে যদি আমাদের তাকাতে হয়, যদি আমাদের শিশুদের তাকানোর শিক্ষা দিতে হয়, তাহলে আমাদের মনকে প্রসারিত করতে হবে, বড় করতে হবে, দূরের দিকে তাকাতে হবে, বৃহতের সঙ্গে মিলতে হবে। এই মেলার কাজটা যেন আমরা করতে পারি। সোহং, আমি সে যে এই দায়িত্ব পালন করতে পারবো, তত্ত্বমসি, তোমার মধ্যে আছে সে যে এই দায়িত্ব পালনে আমাকে সহায়তা করবে। আজকে সেই কথাগুলো ভেবে ছোটদের থিয়েটার স্কুল, কোচবিহার শিশু কিশোর সংস্থা যেন আরও এগিয়ে যায়, ছোটরা যেন বড় হয়, বৃহত্তর দিকে যেন তারা হাত বাড়ায়, এই কথা বলে সবাইকে অভিনন্দন, নমস্কার, শুভেচ্ছা, আদর জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। অনেক ধন্যবাদ।
এবারে আমরা বিশিষ্ট অতিথিদের অনুরোধ করব দর্শক আসনে বসবার জন্য। সহযোগিতা করবেন আমাদের সংস্থার সভাপতি মাননীয় শ্রী প্রভাতচন্দ্র সাহা। আমরা এবারে মূল অনুষ্ঠানে চলে যাব আজকের। প্রথমেই আমাদের উদ্বোধনী নৃত্য পরিবেশনায় নিরাশ্রয় নারী ও শিশু সেবা ভবনের আবাসিক ছাত্রীবৃন্দ একটি লোকনৃত্য তারা পরিবেশন করবে। ক বিভাগের যারা নাটকে আছে অভিভাবকদের বলবো ওদেরকে ওই দর্শক আসন থেকে মঞ্চের মধ্যে নিয়ে আসার জন্য। যারা ক বিভাগে রয়েছে তাদের মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। সারিবদ্ধভাবে আসবে, কোনো কথা বলবে না, কথা বলবে না। বীরপুরুষ নাটকের সঙ্গে যারা যুক্ত, যাদের দায়িত্বে রয়েছেন, তারা সবাই মঞ্চে চলে আসবেন। এবং যারা অভিনয় করছো তোমরা তোমার অভিভাবকদের সাথে তোমরা মঞ্চে চলে আসো। যাদের দায়িত্ব রয়েছে মঞ্চে তারা থাকবেন, বাকিরা আপনাদের দর্শক আসনে বসবার জন্য অনুরোধ করছি। এবারে লোকনৃত্য পরিবেশনায় কোচবিহার নারী ও শিশু সেবা ভবনের আবাসিক ছাত্রীরা। সাদা কাপড়ে তুকে নে
কাদা দিলি, তু কেনে কাদা দিলি সাদা কাপড়ে। সাল তলে বেলা ডুবিলো দিদি লিলোলো, সাল তলে বেলা ডুবিলো, সাল তলে বেলা ডুবিলো দিদি লিলোলো, সাল তলে বেলা ডুবিলো। ও লিলক দিদি লিলোলো, সাল তলে বেলা ডুবিলো, লিলক দিদি লিলোলো, সাল তলে বেলা ডুবিলো, সাল তলে বেলা ডুবিলো দিদি লিলোলো, সাল তলে বেলা ডুবিলো, সাল তলে বেলা ডুবিলো দিদি লিলোলো, সাল তলে বেলা ডুবিলো। কালো জলে কুচলা তলে ডুবলো সনাতন, আজ সারা না কাল সারা না পাই যে দর্শন, আজ সারা না কাল সারা না পাই যে দর্শন। দিনা 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 দিনা। নদীর ধারে চাষে বধু চাই করো আস, ঝিরি হিরি বাগাল দি বইছে 12 মাস, ঝিরি হিরি বাগাল দি বইছে 12 মাস, ঝিরি হিরি বাগাল দি বইছে 12 মাস। আরে বারে বারে করি বারণ সাজলা, সোনার ছাতা ধরো না। আরে পশ্চিমের বাতাসে দক্ষিণের মেঘেতে সোনার ছাতা ভাঙিল। আরে বারে বারে করি বারণ সাজলা, সোনার ছাতা ধরো না। আরে পশ্চিমের বাতাসে দক্ষিণের মেঘেতে সোনার ছাতা ভাঙিল। আরে লুধুরার লুদিতে পান পড়িল দিদি লিলোলো, সাল তলে বেলা ডুবিল, তলে বেলা ডুবিল, সাল তলে বেলা ডুবিল দিদি লিলোলো, সাল তলে বেলা ডুবিল, তলে বেলা ডুবিল। জাগিন 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 ঝা তা 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 তাক তা। ঝাউর গিজার গিজ ঘিনিতা তিলিতা তিলিতা তা তা, 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 ঝাউর গিজার গিজা ঘিনা উর ঘিনাক তা কুরকুরতা কুরকুরাক তা কুরকুরতা, ঘিন ঘিনাক তা কুরকুরতা কুরকুরাক তা কুর তা কুকুর তা কুকুর, কুরা কুরতা কুরা কুরতা কুরা কুরতা কুরা কুরকুরা, গিজা ঘিন গিজা ঘিন গিজা ঘিন ঝা জাগিন ঝা 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 ঝা, জাগিন তা 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 তা, জাগিন ঝা জাগিন তা জাগিন ঝা জাগিন তা, জাগিন 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 ঝা তা 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 ইয়া। হে ধিদিম 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 ধিতাম ধিদিতাম ধিদিতাম ধিদিম 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 ধিতাম ধিদিতাম ধিদিতাম, আজকে মোর প্রাণ সজ
মঞ্চাসজ্জার জন্য আমরা 5 মিনিট সময় চেয়ে নিচ্ছি, এরপরে আমাদের শুরু হবে নাটক। সেবা ভবনের সকল ছাত্রীবৃন্দকে সংস্থার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ সুন্দর তোমাদের নৃত্য পরিবেশনার জন্য। মঞ্চসজ্জার জন্য আমরা 5 মিনিট সময় চেয়ে নিচ্ছি। এরপরে নাটক শুরু হচ্ছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা অবলম্বনে নাটক বীর পুরুষ। শুরু হচ্ছে নাটক বীরপুরুষ। নাট্য নির্মাণ এবং নির্দেশনা শ্রীমতী সাগরিকা গুহ নিয়োগী।